বাস এক ঝলকে দেখে নাও ম্যাঙ্গো আইসক্রিম বানানো কতটা সহজ। তোমাদের তো একদমই বিশ্বাস হবে না যে এটা বাসায় বানানো হয়েছে। আর এর স্বাদের কথা কি বলবো, একদম অথেন্টিক ছিল। আর এত সহজেই যে ম্যাঙ্গো আইসক্রিম বানানো যায় আর এই ধারণাটা আমার প্রথম আসলো। এই আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি কিছুটা দুধ নিয়েছি আর এই দুধটা আগে থেকে একটু চালাম করা ছিল। এখন এই দুধটা আমি পুনরায় আর একটু চালাম করে নেব। এই ব্যস্ত দিনে আমরা সবসময় একটু সহজ রেসিপি খুঁজি আর এটা তোমার জন্য বেস্ট আইডিয়া হতে পারে। জানো তো তোমাদের জন্য অনেকটা পরিশ্রম করি। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। এই দুধটা জ্বালাম হয়ে গেছে, এখন 6 পিস পাউরুটি দেব। আর এই পাউরুটির সাইডের অংশটা আমি কেটে রেখেছি। এখন এই দুধটাকে জ্বালাম করে ঘন করে নেব। 3 পিস পাউরুটি দিয়ে আগে গলিয়ে নিয়েছি, পরের বার আবার 3 পিস দিয়েছি। তোমরা চাইলে এটা একবারেও দিতে পারো। এখন এটা অনবরত নেড়ে ঘন করে নেব। এই নাড়াটা কিন্তু বন্ধ করো না, নাহলে তলাতে লেগে যাবে। এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, এখন চুলা থেকে নামিয়েই ঝরিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে এটা ব্যালেন্স করে নেব। এটা জ্বালাম করার সময় আমি কিন্তু কোনো রকম চিনি বা লবণ ব্যবহার করিনি। এখন এর মধ্যে আমি 2 চামচের মতো চিনি দিয়ে নেব। চিনির পরিবর্তে চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এরপর দিয়েছি কেটে রাখা পুরো একটা আম। আমটা অনেক বেশি মিষ্টি ছিল, তাই চিনির পরিমাণটা কমিয়েই দিয়েছি। এরপর দিয়েছি সামান্য একটু ভ্যানিলা ফ্লেভার। এটা পুরোই অপশনাল, না দিলেও ভালো লাগবে। এখন সব কিছু মিক্স করে নেব। এটা একটু সময় নিয়ে মিক্স করতে থাকবেন, তাহলে ঘনত্বটা ভালো আসবে। মিক্স করা হয়ে গেলে আমি এটা সরাসরি একটা বক্সে ঢেলে নিয়েছি। আর উপর দিয়ে দিয়েছি কিছু বাদাম কুচি। এই বাদাম কিন্তু আইসক্রিমের সাথে আমার কাছে ভালো লাগে। আর তোমাদের জন্য পুরোটাই অপশনাল, ভালো না লাগলে বাদ দিয়ে দাও। এখন এই বক্সের মুখটা ভালো করে আটকিয়ে ফ্রিজে রেখে দেবো পুরো 1 রাতের জন্য। দেখো এটা সুন্দর মতো সেট হয়ে গেছে। চাইলে একটু ওয়েট করলে ক্রিমি ভাবটা চলে আসতো, কিন্তু আমি আর ওয়েট করব না, সরাসরি এটা কেটে খেয়ে নেব। হ্যাঁ, আমার কাছে আইসক্রিমটা একটু বরফ বরফ খেতেই ভালো লাগে। এই গরমে এই রেসিপিটা কিন্তু আমার জন্য একদম দুর্দান্ত ছিল। তাহলে বলো রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই পরবর্তীতে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হব, আর সেটাও থাকবে একদম সিম্পল আর অনেক সহজ। আর সেই রেসিপিটার অপেক্ষায় থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।